না কে খত দিয়েছি, কান ধরে উঠবস করাইছি, তাও যদি ভালো না হয়। সবশেষে আমরা সবাই উঠবস করে একটা সিদ্ধান্ত নিছি, ওরে আর 1 সপ্তাহ সময় দেবো। এর ভিতরে যদি ব্যবসা বাণিজ্য না ছাড়ে তাহলে এই গ্রামেতে ওরে একবারে খেতে দেবো। এই ছাড়া আমাকে আর কিছু করার নেই। এইসব লোকের এরকমই করা উচিত। ভাই আপনি থাকেন, আমি আসতেছি। ছেলেটা খুব ভালো রে, দেখেছাও চাকরিতে বাড়ি আসতে পারেনি, সুইটেছে মাদকের বিরুদ্ধে কাজ করার জন্য। রাসেল ভাই, ও রাসেল ভাই। এখিরা আমি রাকিব। ও কেন কিছু কবি? হ্যাঁ ভাই, একটু দরকার ছিল। কেন কি আছে, কি দরকার, কিছু কবি? কথা তো কব ভাই। ওরে আমার বাড়ি এসে তো ইউজ করা লাগবে না, এদিক দেখা লাগবে না, কয় টাকা লাগবে তাই কর। ভাই আমি নীতি আসেনি, আমি ঢাকাতে আসার সময় 5 কেজি গাঁজা নিয়ে আইছি। এখন তাই আপনার কাছে দিতে আসলাম। আপনি যদি কেনেন তাহলে আপনার ভালো লাভ হবে না। 5 কেজি? ওরে বাবা, এই তুই এত মাল কনে পাইছিস? ভাই আমি তো ঢাকায় এরই ব্যবসা করি, তাই ভাবলাম গ্রামে যাচ্ছি 5 কেজি মতো গাঁজা নিয়ে যাই। ভাই এই 5 কেজি টাকা কনে পাবো? আমি তো এত মাল কিনে, আমি 800 গ্রাম করে কিনে ওই পুরিয়া হিসেবে বিক্রি করি। আরে ভাই আপনি যাই বিক্রি করেন ওইটা তো বড় কথা না, আপনার তো অন্য জায়গায় লিঙ্ক আছে। আপনি এখান থেকে 5 কেজি গাঁজা বেশি দেন, আপনি এখান থেকে কিছু কমিশন রাখেন। লাভ দিবি যখন করছিস কাছে আসি না, যা করছি আমি না এই 5 কেজি মাল কিনতে পারবার না। তোর আমি একটা লোকেশন দিচ্ছি, তুই ওই লোকেশনে চলে যা। ও কেজি মানে ব্যবসা করে, ও টাকা দিয়ে 5 কেজি মাল নিতে পারবে না। সব ঠিক আছে ভাই, তা কোনে যাব? ওরে শোন, আমাদের মাত্র আছে না শামিম, ও কিন্তু মাল সাপ্লাই দেয়। ওর কাছে যত মাল দিবি তত মাল কিনতে পারবে না। তুই এখন চলে যা ভাই। শামিম, আচ্ছা ভাই ঠিক আছে, আপনি থাকেন, আমি চলে যাচ্ছি। আসলে সমাজটা কোথায় নিরাপদ? আমরা যাদেরকে বিশ্বাস করে সমাজের সকল দায়িত্ব তাদের হাতে অর্পণ করি, তারাই যদি হয় প্রতারক, তাহলে তো আমাদের যুব সমাজটা পুরোপুরি ধ্বংস হয়ে যাবে।